গুড মর্নিং সবাইকে। আমিও বলছি সবাইকে। আজকে আজকে আমি ব্যাগ নিইনি, দেখতে পেয়েছো কেন নিইনি? আজকে বাবানের ব্যাকলেসডে, ব্যাগটা কোনো এলিকুশন ডে আজকে, মানে একটা পোয়েম কম্পিটিশন বা স্পিচ কম্পিটিশন। আমি এখানে একটা পোয়েম করতে চলেছি, দুটো, একটা স্প্রিং একটা ওয়াটার। চলো, একটা পোয়েম হচ্ছে স্প্রিং আর ওয়াটার। স্প্রিং আর ওয়াটার পোয়েমটা হচ্ছে আমি নিজে বানিয়েছি, নিজে লিখেছে পোয়েম দুটো। মেয়েকে দিয়ে বাড়ি চলে এসেছি। এখন কি কি রান্না হবে বলি। হ্যাঁ, রান্না হবে হচ্ছে শাক, 2 রকমের শাক এনেছে। এই হচ্ছে লাল শাক আর এনেছে কলমি শাক। দেখি কোনটা করি আজকে। তো লাল শাক, যাই হোক একটা যে কোনো একটা শাক ভাজা হবে, আম দিয়ে মুসুরির ডাল হবে, আর আমার হবে ঝিঙে সেদ্ধ, আর করব কাতলা মাছের কালিয়া। ব্যাস, সিম্পল রান্না, আর কিচ্ছু করব না। হয়ে গেল রান্নার মেনু। তা ভাবছি আমি কালকের যেমন স্নান পুজো করে রান্না করেছিলাম, আজকেও ভাবছি স্নান পুজো করে রান্না করবো, যেহেতু বড়ের ছুটি। এই জন্য ভাবছি আগে স্নান পুজোটা করে নিই, তারপরে রান্না বসাবো, কেটে নিই। তো আমি বললাম, দীপাদিকে ফোন করলাম আসার জন্য, দেখি দীপাদি আসে কিনা, তারপর আবার ভিডিও করবো। তো এখানে আমি বানাচ্ছি হচ্ছে কাতলা মাছের কালিয়া। তোমরা সবাই রেসিপিটা জানো, তাও আমি যেভাবে বানাই সেটা আমি শেয়ার করছি। ফার্স্ট এখানে কিছু কুচনো পেঁয়াজ নিয়েছি, সেটা আমি ফার্স্ট আমি হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউনিশ টাইপের ভাজা হলে, মানে এই যে ভাজছি ব্রাউনিশ, একটু ব্রাউনিশ টাইপের ভাজা হলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এই যেখানে 6 পিস মাছ আছে, আমাদের 3 জনের দুবেলার 6 পিস। এই যে টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা এবার একটু নরম, মানে এখানে আমি লবণ দিয়েছিলাম, তো এখানে একটু টমেটোটা নরম হয়ে আসবে, তাড়াতাড়ি গলে যাবে আর কি। তো এই যে পেঁয়াজ টমেটো আমি একসাথে ভাজছি, এরপরে হলুদ দিয়েছিলাম। হলুদ দেওয়ার পর এই যে এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে খুবই ভালো মতো কষাতে হবে। তারপরে আমি যে গুঁড়ো মশলাটা দিলাম, এটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছিলাম। এই জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা আমার বাড়িতেই বানানো। এই মশলাটাকে এখন আমি খুব সুন্দরভাবে ভাজা ভাজা করব। মেয়ে ওদিকে চেস খেলছে। এরপর আমি আবার স্বাদ মতো লবণ দিলাম, তারপরে চিনি দিয়ে দেবো। এই যে দেখো হালকা তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি সামান্য জল অ্যাড করেছিলাম। তারপরে তুই এখন চেস, আমি তখন ভয়েস ওভার দিচ্ছি এটা। এবার এই যে আমি জল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে গরম জল দিতে পারো, আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি যেহেতু পাশে আমার ভাত হচ্ছিল। তো তারপরে এই যে আমি হচ্ছে এখানে মাছগুলো সব দিয়ে দিলাম। ঝোলটা যেই ফুটে গেছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে নেব। এখানে তোমরা আরেকটা নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিতে পারো, যেহেতু আমি এখানে গোটার দিয়েছি, গোটার যে ফ্লেভারটা আছে ওটাতেই খুব সুন্দর গন্ধ আসে, এই জন্য গুঁড়োটা আমি ইউজ করিনি। তো চলো, এই যে রেডি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। তারপরে ব্লগটা তোমরা আবার দেখতে থাকো। এই যে আজকে মেয়ের তাড়াতাড়ি ছুটি হবে, বাইরে এত রোদ, এই জন্য ছাতা নিয়েছি। তো চলো মেয়েকে গিয়ে নিয়ে আসি, আজকে তাড়াতাড়ি ছুটি মেয়ের। প্রাচীনকাল থেকে আমাদের দেশে পাবি না।
তো কাঁচা কাঁচা মনে হচ্ছে রে। কাটাই না। কেমন? ঠিক আছে, আলুটা ভালো ছিল বলে। বাবান কেমন হয়েছে? ও তো এই যে মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি, মেয়ে ওখানে যে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে অলরেডি। কেমন হয়েছে বাবান? মানে হোমমেড আজকে আমি ফার্স্ট টাইম বানালাম, কিন্তু বিশ্বাস করো আমার নিজেরই খুব ভালো লেগেছে। এক দুটো খেয়েছিলাম না রে, কটা খেলাম? অনেকগুলো বলতে 3-4টে হবে, তারপর শেখাইনি। তো এই যে মেয়েকে ও ঘরে হচ্ছে ড্রয়িং করাতে এসেছে। আমার রাতের রুটি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, তরকারি করেছি ডাল মাখানি। কারণ ওই বড় এখন ব্যায়াম করছে তো আলু টালু কিছু খেতে চাইছে না আর কি, প্রতিদিন হচ্ছে বানাবো, যেন ডাল মাখানি বানিয়েছি। আর রুটি বানালাম, দুধ আনবে, আমার মেয়ে দুধ রুটি খেয়ে নেবে, আর আমরা হচ্ছে ডাল মাখানি। আমি একটা রুটি খাবো আজকে, কারণ হচ্ছে আমি খেয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, কয়টা আলু খেয়েছি, ওই জন্য আজকে আমি একটাই রুটি খাবো আর একটুখানি খাবো। গরম ধরে গেল, তো আমাদের গাছে জল দিয়ে আসলাম। আমার তোমাদের কাছে সব গাছগুলো শেয়ার করা হয়নি, তো আমি ভাবছি একদিন তোমাদের গাছগুলো সব নিয়ে একদিন ভিডিও বানাবো একটা, হ্যাঁ শেয়ার করবো আমার কী কী গাছ আছে, একদিন শেয়ার করবো, শুধু গাছেরই একদিন একটা ভিডিও বানাবো। তো চলো এখন হচ্ছে এই যে ল্যাপটপটা একটু দেখি। আমি আজকে সারাদিন ল্যাপটপ ধরিনি, আমি আজকে একটু ল্যাপটপটা দেখি, এখন একটু ঘাঁটি, তারপরে হচ্ছে যে আসুক বাড়ি, তারপরে দেখা যাচ্ছে বাবান উঠুক, তারপর আমরা খাওয়া দাওয়া দেখিয়ে ব্লগটা শেষ করব। তো এই যে বাবানকে হচ্ছে স্যার ড্রয়িং করিয়ে গেছে, তারপর যে হোমওয়ার্কগুলো দিয়েছে ওগুলো এখন এই যে বাবানকে নিয়ে বসেছি করাতে। বাবান কেমন ফিলিং? ভেরি গুড ফিলিং। বিরক্ত নয়, ভেরি গুড ফিলিং, খুবই ভালো কথা। তো বাবানকে পড়িয়ে নিই বলতে ও ড্রয়িং করবে, তারপর আমি ওকে কবিতা করাবো মুখস্থ, কারণ আগামীকাল হচ্ছে কবিতার ক্লাস আছে। তো চলো মেয়েকে সব করিয়ে নিই। চলো এই আমরা খেয়ে দিয়ে আসলাম, এখন বাজছে 10:30 মতো। খাওয়ার সময় যে ভিডিও করবো ভুলে গেছি। তো ওই যে ডাল মাখানি ছিল, রুটি এই খেলাম। এখন আমি চুল আঁচড়াবো, চুলটুল আঁচড়িয়ে মশারি টাঙাবো। মেয়ে ওদিকে খাচ্ছে, মেয়েটা কোনো খাওয়া হয়নি, মেয়ে খেয়ে নিক, তাই এদিকে আমি মশারিটা টাঙাই, চুলটা আঁচড়াই, তারপরে শুয়ে পড়বো। তাহলে আজকের মতো গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে।